হ্যালো ফ্রেন্ডস, তো চলে এলাম তোমাদের জন্য আমি নতুন একটি ভিডিও নিয়ে। তো আমরা যাচ্ছি এনজেপি স্টেশনে। তো কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটা জানার জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। তো আমরা চলে এলাম এনজেপি স্টেশনে। তো আমরা গাড়ি থেকে নামলাম, তো নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো রোডটা পাকা করেছে, এর আগে যখন গেছিলাম তো একটু ভাঙা ছিল রোডটা। যাই হোক, যেহেতু বিশ্বকর্মা পূজা ছিল তো আমরা একটু ফটোশ্যুট করে নিলাম এখানেই। তো এখন রাত কটা বাজে জানো? রাত বাজে 12টা। তো যেহেতু একটা কুত্তা ছিল ওখানে, তো ওকে একটু বিস্কিট খাওয়ালাম। তো আমার পিছনে পিছনে আসছিল। তো আমি কোথাও গেলে আমার ব্যাগে বিস্কিট থাকে। আর রাস্তাঘাটে একটা জিনিস কি, যখনই আমি কোথাও যাই, এই যে অসহায় বাচ্চাগুলোকে দেখি না, খুব খারাপ লাগে। তাদেরকে আমার বিস্কিট খাওয়ালে আমার মনটা সত্যি খুব খুশি হয়ে যায়, খুব খুব ভালো লাগে আমার। তাই আমি যেখানে যাই বিস্কিট নিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছ আমরা স্টেশনের ভিতরে যাব। তো আমরা এখানে দেখছিলাম আমাদের ট্রেনটা কখন আছে। তো আমরা এক্সিলেটরে করে ওপরে যাচ্ছি, কারণ আমাদের এখন 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। যেহেতু ট্রেন একটু লেট আছে, তাই একটু হলেও আমাদেরকে ওয়েট করতে হবে। তো এখন বাজে রাত 12টা। আমরা চলে এলাম এনজেপিতে। তো ট্রেন তো লেট আছে একটু, তো আমরা এখন ওয়েট করছি, দাঁড়িয়ে আছি, এদিক ওদিক ফেস করছি করবো। আবার এখান থেকে নামতে হলো, কারণ আমাদের এখন অন্য প্ল্যাটফর্মে যেতে হবে। যাই হোক, এখন ট্রেন আসার পালা। ট্রেনটা আসলে একটু শান্তি পাই, কারণ কখন পৌঁছাবো। লাফা লাফা সরো, ওখান সরো। ও খাওয়া খুঁজছিল, তো যার জন্য আমরা ডাকলাম। তো ডেকে একটু বিস্কিট দিলাম, যেহেতু আমি সামনে ছিলাম, ভয় পাচ্ছিল তাই সরে গেলাম। যাই হোক, আর কিছুক্ষণের অপেক্ষা, ওয়েট করছি। তো সকাল হয়ে গেছে, তো আমরা কামাখ্যার খুব কাছাকাছি। তো আমি তো খুবই ভয় পাচ্ছিলাম, কারণ আমি যখন দেখছি জানলা খুলে, যে আমি কি বলবো, একটা অনেক বড় নদীর উপরে আমাদের ট্রেন, ব্রহ্মপুত্র নদী। শুনেছি নাম, কিন্তু কোনোদিন দেখিনি, আজকে ফার্স্ট। কারণ আমার লাইফে প্রথম আমি গুয়াহাটি যাচ্ছি, গুয়াহাটি কামাখ্যা, যাই হোক, মানে মায়ের কাছে যাচ্ছি। তো যার জন্য এই নদীটা ক্রস করতে হয়, এই নদীটার উপর দিয়ে ট্রেন, মানে কতটা একটা ভয়ঙ্কর ব্যাপার, মানে কি বলবো। আর আমার নদী খুব ভয় লাগে, খুবই ভয় লাগে। যাই হোক, নদীটা ক্রস হয়ে গেছে। নদীটা কিন্তু অনেক বড় ছিল, আমি ভিডিওটা কেটে দিয়েছি। তো এখন এই যে গাছপালা, যেহেতু সামনে পুজো, কাশফুল চারিদিকে, তো খুব সুন্দর জায়গা। কিন্তু এখানে কিন্তু মাটি আছে, লাল মাটি। যাই হোক, যেহেতু সকাল, তো আমরা একটু চা খাচ্ছিলাম ট্রেনের মধ্যে। তো ট্রেনের মধ্যে লাল চাই খাই, কারণ আমি দুধ চা একটু খুব কম খাই, লাল চাই খাই, বাড়িতেও লাল চাই খাই। তো চা খাচ্ছিলাম। তো তারপরে কি বলবো, আর এত গরম, আর থাকতে পারছিলাম না, যার জন্য উপরে বসছি, কারণ ফ্যানের হাওয়া একদমই লাগছিল না। কি করব, মানে এত কষ্ট হচ্ছিল, মানে এত গরম, বলতে পারছি না আর কিছু। তো আমরা ফাইনালি চলে এলাম, আমরা ট্রেন থেকেও নেমে পড়েছি। তো ফাইনালি আমরা চলে এলাম কামাখ্যা স্টেশন। দেখতেই পাচ্ছ তোমরা, অনেক বড় স্টেশনটা সত্যি। তো এখান থেকে মন্দিরের দূরত্ব 30 মিনিটস।
তো আমরা এখান থেকে বেরিয়ে একটা গাড়ি নেব, তো ডাইরেক্ট আমরা মন্দিরে চলে যাব, মন্দিরের উদ্দেশ্যে। তো যেহেতু প্রচণ্ড গরম কী আর বলবো, সারা রাত আমার ঘুম হয়নি, চোখের অবস্থা দেখো তোমরা, শুকিয়ে গেছে মুখ চোখ। তো গলায় মানে প্রচণ্ড হারে চেষ্টা পেয়েছে, কিন্তু জল খেয়ে কিছু হচ্ছে না। তো দেখি বাইরে যদি পাওয়া যায়। তো এখান থেকে যে বেরিয়ে পড়ছি, তো এখান থেকে বেরোলেই এটা হচ্ছে কামাখ্যা স্টেশন। তো ও দোকান থেকে কিছু নিচ্ছে ঠান্ডা, তো একটু খাবো। তো এখানে ততক্ষণে আমি গাড়ি ঠিক করছি। তো গাড়িওয়ালাগুলো সামনে আছে, দিদি কোথায় যাবেন, মন্দিরে যাবেন, চলেন রিজার্ভ, যাই হোক বলতে থাকে ওরা। তো 3 চাকা অটো ছিল, ট্যাক্সি ছিল, সব কিছুই ছিল। তো এখান থেকে নাকি বাসও পাওয়া যায়, বাসে খুবই কম টাকায় পৌঁছে দেয়। তো আমরা যেহেতু খুবই টায়ার্ড আর এত গরমে আমার ভালো লাগছিল না, তাই আমরা হচ্ছে রিজার্ভে যাব। তো বেশি ভাড়া না, শুধু 200 টাকা, শুধু 200 টাকায় এখন আমরা মন্দিরে যাব। মানে কামাখ্যা স্টেশন থেকে মন্দিরে যেতে শুধু 200 টাকা ভাড়া। আর যদি বাসে যাও তোমরা, তো বাসে গেলে মিনিমাম কত 30 একজনের 30 টাকা করে পড়বে, খুবই কম ভাড়া। কিন্তু যেহেতু এত রৌদ্র গরম, আমি আর পারছিলাম না কখন যাব, কখন ফ্রেশ হব রুমে গিয়ে, তাই আমরা ওখান থেকে, এই যে দেখো কামাখ্যা স্টেশন, খুব সুন্দর স্টেশনটা, কিন্তু প্রচণ্ড হারে রৌদ্র। এই অটোতে করে আমরা এখন যাব। তো আমি ভিডিওটা ফুল করেছি, কিন্তু সম্পূর্ণটা দেখা তো সম্ভব না। তো আমি এই প্রথম যেহেতু কামাখ্যা মন্দিরে যাচ্ছি, আমি জানতাম না যে কামাখ্যা মন্দির পাহাড়ে, নীলাচল পাহাড়, আমি জানতাম না, এই প্রথমবার। আর অটোতে, এই 3 চাকার অটোতে আমি প্রথমবার পাহাড়ে যাচ্ছি। রাস্তাগুলো এত মানে এদিক ওদিক, মানে কি বলবো, রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর ছিল। কিন্তু একটা দিকে ভালো ছিল, কারণ ওদিকে চারিদিকে না রোডের ধারে না রেলিং দেওয়া ছিল, মজবুত করা রেলিং। এটা কিন্তু পাহাড়, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি ভিডিওটা স্পিড করেছি, কিন্তু গাড়িটাও স্পিডে যাচ্ছিল। যাই হোক, আমরা কিন্তু এখানে চলেই এলাম। তো এটা হলো মেন মন্দিরে ঢোকা থেকে, এখান থেকেই স্টার্ট, এখান থেকে মানুষে হেঁটে হেঁটে মন্দিরে যায় এখান থেকেই, এর আগে আর গাড়ি যায় না কিন্তু অ্যাকচুয়ালি এটাই লাস্ট গাড়ির জায়গা। এখান থেকেই কেউ কোথাও গেলে এখান থেকেই গাড়ির নিচে নামে, বা এখান পর্যন্তই লাস্ট আসে। তো আমরা হেঁটে 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 যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ লাল গেটটা, এখানে না সকালবেলা মর্নিংয়ে এখানে একটা সিকিউরিটি গার্ডকে দেখা গেল। তো এখানে মর্নিংয়ে কিন্তু 2-2:30টার দিকে এসে এখানে টিকিটের জন্য দাঁড়িয়ে থাকতে হয়, কারণ এখানে লাইন দিতে হয়। 5টার দিকে কাউন্টার খুলবে, তারপর এখানে টিকিট দেবে, সেই টিকিট নিয়ে কিন্তু মন্দিরের জন্য লাইনে দাঁড়াতে হবে এখান থেকে টিকিট নিয়ে। এটা আমি বলে দিলাম, যারা আসোনি তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবে। তো এখানে সবাই বসে আছে। তো এই যে দোকানগুলো দেখছো, সবই মানে ঠাকুরের জিনিস। তো এখানে ও এখন হোটেল খুঁজতে যাবে, যে কোথায় ভালো হোটেল পাওয়া যায়। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, কত মানুষের ভিড়, মানে কত কত মানুষ, কত কত ভক্ত মানে মায়ের মন্দিরে দর্শন করার জন্য আসে, ভাবো। তো হোটেল আমরা পেয়ে গেছি, এই যে আমাদের হোটেলটা খুবই সুন্দর। বড় রুমও ছিল, কিন্তু আমরা নেইনি, কারণ বড় রুমের মধ্যে ওখানে ওয়াশরুমটা ঠিক ছিল না আর শাওয়ার ছিল না, যার জন্য যেহেতু 2 দিনের জন্য বড় রুম নিয়ে কি করব, কোনো দরকার নেই। 2 দিনের জন্যই আসছি যেহেতু। তো এই রুমটা আমার খুবই ভালো লেগেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, একটা আয়না ছিল, আর একটা বেড ছিল, আর একটা চেয়ার ছিল, আর কিছু ছিল না, টিভি কিছু ছিল না। তো এটা হলো ওয়াশরুম। তো ওয়াশরুমটাও তোমাদের দেখালাম, পরিষ্কারই ছিল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, আমরা এখন ফ্রেশ হব। তো এই হোটেলটার দাম কিন্তু অনলি 800, মানে 800 টাকা, শুধু 800 টাকা। 1000 টাকারও রুম ছিল, আমরা ভাবছি 1000 টাকার রুম নিয়ে কী করব, তো থাকবোই না যেহেতু বেশিক্ষণ। তো এই রুমটার দাম 800 টাকা। তো আমরা রেডি হয়ে, স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যেহেতু পেটে খিদে। তো আমরা এখন কী করব, কারণ
এখন আমরা যেহেতু 1টা বাজে, আমরা পুজো দেব না আজ, আমাদের প্ল্যানিং কালকে আমরা পুজো দেবো, মানে সকালবেলা ভোরে। তো আমরা এখান থেকে চলে এলাম, এই যে দেখতে পাচ্ছ ওই যে ডান দিকে একটা সাদা মন্দির দেখা গেলো, এখানে কুপন দেয়, এখানে মায়ের ভোগ বিনামূল্যে মায়ের ভোগ খাওয়ায়, পেট ভরে খাওয়ায়। তো এখানে আমরা ডান দিকে ঢুকে যাব, ডান দিকে এই যে ঢুকে গেলাম। এখানে কিন্তু আমরা কুপন নিয়েছি, এই যে আমাদের কুপন। তো এটা এখানে সোজা গিয়ে এই কুপনটা কাচের বক্সে ফেলে দিতে হবে। এই যে দেখো এখানে কাচের বক্সে কুপনটা ফেলে দিতে হবে। তো এরপরে থাল দেখবে কি সুন্দর থাল দেয়, এখানে থালগুলো খুব সুন্দর। তো এই যে থাল নিলাম, দুজনে দুটো থাল নিলাম, থাল নিয়ে এখন মায়ের ভোগ নেব। তো আমাদের খুব খিদেই পেয়েছিল। তো এই যে দেখো খুব সুন্দর আয়োজন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, একদিকে মহিলারা আর একদিকে পুরুষ, মানে একসাথে কেউ খেতে পারবে না, মানে ছেলে মেয়ে একসাথে খেতে পারবে না, ঠিক আছে। এখানে দাঁড়িয়ে দিচ্ছে, এই যে দেখো এর মধ্যে প্রসাদের মধ্যে ছিল খিচুড়ি, ছিল পাতলা খিচুড়ি, আর ছিল আলু আর ছোলা আর সয়াবিনের একটা সবজি, আর পায়েস ছিল, আর একটা পাঁপড় ভাজা ছিল। তো এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ ছেলেরা খাচ্ছে, ওখানে হচ্ছে ছেলেদের, আর এই যে ডান দিকে হচ্ছে মহিলারা। এখানে ডান দিকে এই যে দেখো সবাই বসে আছে, বসে খাচ্ছে। তো আমি এখানেই বসবো, এখানে বসে খাবো। এই যে দেখো খিচুড়ি আছে, সবজি আছে, পাঁপড় আছে একটা, আর পায়েস। আমি নেক্সটে যদি আমার আরও লাগে, আরও যদি খেতে চাই তো নিতে পারবো, ওরা দিবে, কিন্তু শুধু পায়েসটা আর পাঁপড়টা দেবে না, কিন্তু খিচুড়ি আর সবজি ওরা দিবে। তো আমরা এখানে হাত ধোয়ার জায়গা, এই যে এখানে প্লেট ধোয় ওরা। তো এখান থেকে আমরা হাত মুখ ধুয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম আবার। এই যে আবার তোমাদের দেখালাম, এখানে মহিলারা আর এই পাশে পুরুষ। এই যে কত সুন্দর এখানে দিচ্ছে ভোগ। এই যে সবাই এখানে খাওয়া দাওয়া করে। আমি বলবো যারা এখানে আসবে দুপুরবেলা হোটেলে কেউ কিছু খাবে না, সবাই এই মায়ের প্রসাদ খাবে। তো এই যে দোকানগুলো দেখো কত সুন্দর। আমার ইচ্ছা ছিল যে আমার ঘরের যে শিবলিঙ্গটা ভেঙে গেছে, তাই আমি চেয়েছিলাম যে আমার একটা শিবলিঙ্গর দরকার। তো আমি মন থেকে বলছিলাম, মানে মন্দিরে যাওয়ার আগেই ভাবছিলাম বাড়িতেই যে আমি যখন কামাখ্যা মন্দিরে যাব তো ওখান থেকে আমি শিবলিঙ্গ নিয়ে আসবো। তো 1 মাস হয়ে গেছে আমি শিবলিঙ্গ কিনিনি, কিন্তু আমি এখান থেকেই একটা শিবলিঙ্গ নিয়ে আসছি। তো এই যে মন্দিরে যাচ্ছি, দেখো দুই সাইডে দেখো কত সুন্দর দোকান, কত দোকান। তো এই যে মন্দিরের গেট, এই গেট দিয়ে আমি এখন ঢুকবো। তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম, আর যেহেতু জানি না আর কবে আসতে পারবো, তো সবাইকে দেখার সুযোগও করে দিলাম। এই যে ফাইনালি মন্দিরের বাইরে আমরা, মানে মন্দিরের গেটে ঢুকে পড়েছি। এই যে মন্দির, কত সুন্দর প্রাচীন একটা মন্দির, তাই না? আমি তো ভাবতেও পারি না যে আমি এখানে আসবো, মানে আমার কাছে এটা স্বপ্ন। কারণ 1 বছর থেকে আমি ভাবছিলাম আসবো। ফাইনালি আমি একটা জিনিস দেখলাম যে আমরা যতই চাই না কেন কোথাও যাব, যতক্ষণ না মা ডাকবে ততক্ষণ যাওয়া অসম্ভব। আমাকে হয়তো মা ডেকেছে এই সময়টা, তাই আমি যেতে পারছি, তাছাড়া না। এখানে অনেক ছোট ছোট মন্দির আছে। এই যে ঘন্টাগুলো দেখছো, কত বড় বড় ঘন্টা, এগুলোর ব্যাপারে আমি কিছু জানি না। তো এই যে মন্দিরটা দেখছো, মন্দিরের প্রত্যেকটা দেওয়ালে একটা মূর্তি আঁকানো আছে, ডিজাইন করা। তো এই যে পায়রাগুলো দেখছো, পায়রাগুলোকে আমি ছুতে যাচ্ছিলাম। এই পায়রাগুলো হচ্ছে মানসিক করা। এখানে কারো যদি মানসিক কোনো পূরণ হয় তো তারা পায়রা পুজো দিয়ে ছেড়ে দেয়। তো এখানে তো আমি দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরের মূর্তি, কিন্তু না, অ্যাকচুয়ালি এটা নাকি মায়ের কান, মা কামাখ্যার কান। তো এখানে নাকি মনের কোনো কথা যদি থাকে সেটা এখানে বললে সেটা পূরণ হয়। আর এখানে তো যদি পয়সা থাকে 1 টাকা 2 টাকা কয়েন, সেটা এখানে দিতে লাগে। ওই যে দেখছো সবাই ওখানে দিচ্ছে, ওই যে ছোট জায়গাগুলোতে, ওগুলোতে 1 টাকা বা 2 টাকার কয়েন ওখানে দিলে খুব ভালো। তো এখানে হচ্ছে মনের কথাও বলা যায় মাকে।
তো যাই হোক, পুরো মন্দিরটা তোমাদের বাইরের থেকে দেখালাম, যেহেতু আমরা ভিতরে এখনও প্রবেশ করিনি। আর ভেতরে না ফোন অ্যাকচুয়ালি অ্যালাউ নেই। বাইরের থেকে তুমি যত ভিডিও ফটো তুলবে তোমার ইচ্ছে, কিন্তু ভেতরে একদমই অ্যালাউ নেই। কারণ ভেতরে যদি ফোন ব্যবহার করি তাহলে 2100 টাকা জরিমানা আছে। যাই হোক, আমরা মন্দিরের চারদিকটা আমরা এই যে দেখালাম। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা বাসে করে যাচ্ছি কোথায় বলো তো? ব্রহ্মপুত্র নদী। এটা শুনেছি কিন্তু কোনো দিন যাইনি। তো যাই হোক, ওখান থেকে বাসে শুধু 30 টাকা ভাড়া বললো। তো আমাদের কোনো কথা ছিল না যে আমরা যাব। তো আমরা বেরিয়েও পড়লাম। তো সবাই বলছিল উমানন্দ মন্দিরে যাওয়ার জন্য। তো আমাদের যেহেতু সময় নেই কারণ 4:30টার দিকে বন্ধ হয়ে যায়। তাও আমার ইচ্ছা ছিল না, কারণ আমি এই লজে করে এত বড় নদীর উপর দিয়ে যেতে পারবো না, আমার খুবই ভয় লাগে। তো কি বলবো, এত বড় নদীর উপর দিয়ে ভাবো ওই পারে যাওয়া মানে আমার পক্ষে সম্ভবই না। দেখতে এখানে কি মনে হচ্ছে জানি না, কিন্তু অনেক বড় সমুদ্রের মতো নদীটা। অনেকগুলো লজ আছে এখানে, লজে করে উমানন্দ মন্দিরে যেতে হয়। তো 4:30 যেহেতু বেজে গেছে, অ্যাকচুয়ালি আমাদের টাইমও নেই, আর মানে বন্ধই হয়ে গেছে মন্দির, আর যেতেও পারবো না, আমি তো পারবোই না। তো যাই হোক, নেক্সটে যদি কখনো আসি অবশ্যই ভাববো যাওয়ার কথা। তো এই যে এটা হলো গেট, গুয়াহাটি 2 নম্বর গেট। তো অপোজিটে হলো এই যে গাড়িগুলো যাচ্ছে, অপোজিটে আমাদের বাসে করে বা অটো করে আমাদের আবার মন্দিরে যেতে হবে। তো ওই সময়টুকু আমি একটু রিলস বানিয়ে ফেললাম আর একটু ফটো তুললাম। তো আমি জানতামই না, ভাবতেই পারিনি এখানে এত বড় একটা মার্কেট আছে। আর আমার ভুল, আমি টাকাই নিয়ে যাইনি, মানে সেইভাবে টাকা নিয়ে যাইনি যে এখানে মার্কেট আছে। মানে আমার ট্রলির মধ্যে সব টাকাগুলো ছিল, আমার হাতে বেশি টাকা ছিল না, তাই কিচ্ছু কেনাকাটা করতে পারিনি। এত সুন্দর সুন্দর ড্রেস, ছেলেমেয়ের এত সুন্দর সুন্দর ড্রেস ছিল। মানে আমাদের শিলিগুড়িতে একটা বিধান মার্কেট আছে, কলকাতায় কলকাতায় আছে নিউ মার্কেট, সরি গুয়াহাটি না, নিউ মার্কেট। আর এখানে যে গুয়াহাটিতে যে এত বড় একটা মার্কেট আছে, সত্যি আমার তো এত ভালো লাগছিল, এত সস্তা ছিল জিনিসের দাম, কিন্তু আমি কোনো কিছু নিতে পারিনি। নেক্সটে যদি কখনো যাই অবশ্যই এই মার্কেটে আমি আবার আসব, কারণ মেঘলাগুলো নেওয়ার খুব ইচ্ছা ছিল, তো নিতে পারিনি আমি। নেক্সট টাইম অবশ্যই আমি নিব। তো কি বলবো, অন্ধকারও হয়ে গেছে, মানে 6টা বাজতে চললো। তো আমরা এখন এখান থেকে হোটেলে যাব। হোটেলে গিয়ে আবার পরের দিন সকালে লাইনে দাঁড়াবো। যাই হোক, এখানে আমি ভিডিওটা শেষ করলাম। সেকেন্ড পার্ট আসবে, অবশ্যই তোমরা দেখো।